হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আজ আমি নিয়ে এসেছি কড়াই মটন রান্না। এই রান্নার প্রথম উপকরণ নেব পেঁপে আলু কাটিয়া। আরে প্রধান উপকরণ নেব 500 গ্রাম মটন লইয়া। বাটিয়া লইব আদা রসুন আলাদা করিয়া, নেব টমেটো কাঁচা লঙ্কা চিরিয়া। রসে বসে কষাইবার জন্য লইব হলুদ লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, গোটা গরম মশলা ও শুকনো লঙ্কা ফাটিয়া। মনে রেখো বন্ধুটা, রান্নাটা করিব আমি ধনে জিরে গুঁড়ো ছাড়া। আর 2টি পেঁয়াজ নেব কুচিয়া কুচিয়া। কড়াইতে তেল দিয়ে পরপর আলু পেঁপে তুলিব ভাজিয়া। এই সময় মটনকে করিয়া লইব ম্যারিনেশন। দিয়া দিব 2 চামচ সরিষার তৈল, লঙ্কার গুঁড়ো, কিছুটা কুচানো পেঁয়াজ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিশিয়া মাখিয়া রাখিয়া দেব আধ ঘন্টা ধরিয়া। কড়াইতে তেল চাপিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়া ছাড়িয়া দেব পেঁয়াজ কুচিয়া। বাদামি বর্ণ হইয়া আসিলে বাকি রসুন বাটা নেব ভাজিয়া। সাথে দেব আদা বাটা, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন হলুদ ঢালিয়া। মশলা ভাজিয়া মটন দেব ছাড়িয়া। কম আঁচে ঢাকা দিয়ে মশলা নেব কষিয়ে। টমেটো কুচি মিশিয়া রং নেব রাঙিয়া। কষিয়ে রসিয়ে তেল ভাসিয়া দেব ভাজা আলু পেঁপে ছড়িয়া। আবার কষিয়া তেল বার হইয়া আসিলে দেব পরিমাণ মতো গরম জল ঢালিয়া। ছাড়িয়া দেব চিরিয়া রাখা কাঁচা লঙ্কা। কম আঁচে সময় ধরে ঢাকিয়া ফুটিয়া নেব মন দিয়া 30 মিনিট ধরিয়া। মটন সিদ্ধ হইয়া আসিলে, ঝোল ঘন হইয়া আসিলে তৈরি হয়ে যাবে আমার কড়াই মটন রান্না। পাত্রে ঢালিয়া নেব পরিবেশন করিয়া। এই রান্নাটা কেমন লাগলো জানিও কমেন্ট করিয়া। সবশেষে বলি বন্ধুরা, রান্নাটা আমি করি নাই, করিয়াছে আমার বাড়ির কর্তামশাই। থ্যাংক ইউ বন্ধুরা, টাটা, বাই বাই।